মণ্ডলী, দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান অত্যন্ত ফজিলতের মাস। এ মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ আমাদের সবাইকে করোনা থেকে মুক্তি দেন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রয়োজনের কথা ভেবে আজকে আমি উচ্চতর গণিত বিষয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সপ্তম এবং দশম অধ্যায় অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি। এই দুইটি অধ্যায় থেকে একটি প্রশ্ন আমি তৈরি করেছি। এখন আমি পর্যায়ক্রমে এই প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব তার দুটি অংশ তোমরা দেখছো। প্রথম অংশটি নেওয়া হয়েছে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে, আর দ্বিতীয় অংশটি নেওয়া হয়েছে অসীম ধারা থেকে। তো ক অংশে বলা হয়েছে 1 - b টু দি পাওয়ার 4 কে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি করো। খ নাম্বার অংশে এখানে দ্বিপদী বিস্তৃতি থেকে নেওয়া হয়েছে আর এর বিস্তৃতিতে x বর্জিত পদ এবং মধ্যপদ সমান হলে প্রমাণ করো যে 3x³ - 8 = 0। গ নাম্বার অংশটি নেওয়া হয়েছে অসীম ধারা থেকে। m এর উপর কি শর্ত আরোপ করলে s এর অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করবে। এবার আমরা পর্যায়ক্রমে আগে ক নাম্বার, তারপরে খ, তারপরে গ অংশের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, ক অংশে একটা দ্বিপদী দেওয়া আছে। আমি রাফ করে দেখাই দিছি প্রশ্নটাকে। 1 - b টু দি পাওয়ার 4। এখানে লক্ষণীয় বিষয় দ্বিপদীর ঘাত 4। তো আমরা জানি একটি দ্বিপদীর ঘাত যত হবে পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। যেমন উদাহরণ, a + b হোল কিউবের সূত্র। এখানে ঘাত 3। আমরা যখন এটাকে বিস্তৃতি করলাম a³ + 3a² b + 3ab² + b³, এখানে আমরা 4টি পদ পেয়েছি। তাহলে কি বোঝা গেল? ঘাত যত হবে বিস্তৃতি পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। এখানে আমাদের ঘাত আছে 4, তাহলে পদ হবে কয়টি? 5টি। আমাদের এখানে 5টি লাইন হবে। প্রথমে আমরা 1 দিয়ে শুরু করব। এরপরে আর প্যাসকেলের ত্রিভুজের বৈশিষ্ট্য দুই পাশে দুটি 1 থাকবে। এরপরে আবার 1, মাঝে 2, 1 আর 1 যোগ করে 2, আবার 1। এই যে এই 1 আর 1 এই যোগ করে 2 পাওয়া গেছে এখানে। আবার 1, 2 আর 1 যোগ করে 3, আবার 2 আর 1 যোগ করে 3, আবার 1। দুই পাশে দুটি 1 থাকবে। আর এখানে যেহেতু আমাদের ঘাত 4, আমাদের এখানে লাইন হবে 5টা। 1 2 3 4, আরেকটা লাইন হবে 1 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, আরো 1 শেষ। সুতরাং 1 - b টু দি পাওয়ার 4 সমান প্রথম পদ 1, তার পাওয়ার যদি 4 হয় সেখানে 1 হয়ে যাবে। আর শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পদ যেটা পাবো আমরা তার সহগ কিন্তু পেয়ে গেছি আমরা। এই যে 4, এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা সহগগুলি পেয়ে গেছি। প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 4, তৃতীয় পদের সহগ 6, চতুর্থ পদের সহগ 4, পঞ্চম পদের সহগ 1। তো দ্বিতীয় পদ আমাদের সহগ হবে 4। এরপরে -b এর পাওয়ার হবে এখানে 1, এখানে পাওয়ার ছিল 0, এখানে পাওয়ার 1। তৃতীয় পদের বেলায় সহগ হলো 6, আর -b এর পাওয়ার হবে স্কয়ার। আস্তে আস্তে শিক্ষার্থীবৃন্দ, আস্তে আস্তে -b এর পাওয়ার বাড়তে থাকবে। এটা -b প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদে গিয়ে সহগ হবে 4 - b, তার পাওয়ার হবে কিউব। পঞ্চম পদে গিয়ে এখানে সহগ 1 লেখা দরকার নাই,
বি তার পাওয়ার হবে কত 4। তাহলে 1 এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4b মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 6b স্কোয়ার মাইনাস বি কে কিউব করলে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 4b কিউব মাইনাস বি কে 4 বার গুণ করলে প্লাস হয়ে যাবে b টু দি পাওয়ার 4। আমাদের ক অংশ শেষ হয়ে গেল। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ খ অংশের সমাধান করব। দেওয়া আছে আমাদের, শিক্ষার্থীবৃন্দ, খ অংশে বলা হয়েছে আর এর বিস্তৃতিতে এক্স বর্জিত পথ এবং মধ্যপথ সমান হলে প্রমাণ করো যে 3x³ মাইনাস 8 = 0। তাহলে এখানে দুটি বিষয়, আমাদের দুটি কাজ করতে হবে। এখানে প্রশ্নের দুটি অংশ, একটা অংশ আমাদেরকে এক্স বর্জিত পথ বের করতে হবে, আরেকটা অংশ এই দ্বিপদী বিস্তৃতি মধ্যপথ বের করতে হবে। দুটি অংশ, একটা অংশ এক্স বর্জিত পথ, আরেকটা অংশ মধ্যপথ, মনে রাখবে। এখানে ঘাত 6, আমরা r+1তম পদ বের করব। কোন দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বের করার সূত্র এটা, 6cr। প্রথম পদ x/2 তার পাওয়ার হবে 6 - r। দ্বিতীয় পদ 1/x² তার পাওয়ার হবে r। 6cr x এর পাওয়ার 6 - r, 2 এর পাওয়ার 6 - r, x এর পাওয়ার 2r, x এর পাওয়ার 6 - r, 2 এর পাওয়ার নিচে আছে 6 - r, উপরে গেলে চিহ্ন চেঞ্জ হবে, হবে প্লাস আর মাইনাস 6। আর মাইনাস ছিল, আরটা প্লাস হয়ে গেল, আর 6 প্লাস ছিল মাইনাস হয়ে গেল। একইভাবে x এর পাওয়ার আছে 2y, আর নিচে আছে এটা, উপরে গেলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হবে 2r। x এর পাওয়ার এটা এখানে আছে 6 - r, এখানে আছে -2r। তোমরা জানো যে গুণের সময় পাওয়ারগুলি কি হয়, শিক্ষার্থী বলতে পারবে? গুণের সময় পাওয়ারগুলি কি হয়? যোগ হয়। তাহলে এটা যোগ করবো আমি, 6 - r -2r, 2 এর পাওয়ার r -6 সমান শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা এখানে x বর্জিত পদ বের করব। তাহলে x এর পাওয়ার শূন্য হওয়ার কথা, এখানে x এর পাওয়ার পেয়েছি আমি 6 - 3r। সুতরাং
দেখো উভয় পক্ষে বেস সমান। যখন কোনো সমীকরণের উভয় পক্ষে বেস সমান হয় তখন পাওয়ার সমান হয়ে যায়। সুতরাং পদ হবে আমরা এতক্ষণে এই সিদ্ধান্তে পৌঁছাইলাম এই দ্বিপদী বিস্তৃতির 3 নম্বর পদ, তৃতীয় পদটি হবে x বর্জিত পদ। তাহলে আমি এবার তৃতীয় পদটি বের করব। প্রথম পদ x/2, তার পাওয়ার হবে 4। 4 কিভাবে হলো? এই 6 থেকে 2 বার। দ্বিতীয় পদ 1/x², তার পাওয়ার হবে কত? এই যে 2। এখন 6c2 এটার মান আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, আবার আমরা দেখাই দিতে পারি 6c2 এর মান কি করে বের করতে হয়। উপরে হবে দুইটি সংখ্যা 6 এবং 5, নিচে হবে দুইটি 1 এবং 2। উপরে বড় থেকে ছোটর দিকে যাবে, নিচে ছোট থেকে বড় দিকে যাবে। x⁴, 2 এর পাওয়ার 4 হলে হবে 16, উপরে 1, নিচে x⁴। এই 2 দিয়া 6 কে ভাগ করে 3, উপরে 15, নিচে 16। দেখো উপরে x⁴, নিচে x⁴ কাটা গেলে এখানে কোনো x থাকবে না। তাহলে এটাই হলো আমাদের x বর্জিত পদ। আমাদের দুটি অংশের প্রথম অংশ আমরা পেয়ে গেছি x বর্জিত পদ। এবার বের করব মধ্যপদ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে খ অংশের দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির মধ্যপদটি নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিপদী প্রদত্ত দ্বিপদীর ঘাত 6। তাহলে ঘাত যত হয় বিস্তৃতির পদ সংখ্যা তার থেকে এক বেশি। ঘাত এখানে 6, বিস্তৃতির পদ সংখ্যা হবে 6 + 1 = 7। যেহেতু 7 একটি বিজোড় সংখ্যা, কাজেই এর মধ্যপদ হবে একটি। তাহলে মধ্যপদটি হবে প্রথম পদ x/2 এর পাওয়ার 6 থেকে 3 বিয়োগ করলে 3।
দ্বিতীয় পদ 1/x স্কয়ার এর পাওয়ার হবে 3। 6c3 এটাকে আমি দেখাই দিব বিস্তারিত। 6 উপরে হবে 3টি, প্রথমে 6, এরপরে 5, এরপরে 4, নিচে 1 2 3, 1 2 3। x কিউব 2 কে কিউব করলে 8, 1/x টু দি পাওয়ার 6, উপরে x কিউব নিচে x টু দি পাওয়ার 6। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তোমরা জানো, তাহলে উপরে পাওয়ার 3, নিচে পাওয়ার 6, নিচে পাওয়ার বেশি, তাহলে 6টা থেকে 3টা x বিয়োগ করলে x কিউব থাকবে। এটা হলো আমাদের মধ্যপদ। আমরা ইতিপূর্বে x বর্জিত পদ পেয়েছিলাম, এখন পেলাম মধ্যপদ। প্রশ্ন মতে দুটি সমান হবে। প্রশ্নে বলা আছে x বর্জিত পদ এবং মধ্যপদ সমান। এবার আড়াআড়ি গুণ করব, আর গুণন করব। উভয় পক্ষকে ভাগ করব। 10 দিয়ে ভাগ করা যায়। দ্বারা ভাগ করে ডান হাতে 8 প্লাস, বামে এলে মাইনাস, ডান দিক 0 হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমি প্রুফ লিখে দিই। আমাদের এবার আমরা প্রশ্নের তৃতীয় অংশ গ অংশের সমাধান করব। এখানে আমি ধারাটি লিখে দিয়েছি। s ইকুয়াল দেওয়া ছিল আমাদের s ইকুয়াল টু 1 প্লাস টুয়াইস m ইনভার্স 1 প্লাস 1 প্লাস টুয়াইস m ইনভার্স 2 প্লাস 1 প্লাস টুয়াইস m ইনভার্স 3 প্লাস ডট ডট। তো যেহেতু ইনভার্স 1 হলে 1/1 প্লাস টুয়াইস m লেখা যাবে। এখানে পাওয়ার -2, নিচে গেলে পাওয়ার +2 হয়ে যাবে। ধারাটির প্রথম পদ a 1/1 প্লাস টুয়াইস m। এটি একটি গুণোত্তর ধারা। আমরা অনুপাত বের করব। সাধারণ অনুপাত কি করে বের করতে হয়? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ অবস্থায় আছে। গুণ চিহ্ন দিলে নিচের সংখ্যাটা উল্টে যাবে। উপরে যাবে 1 প্লাস টুয়াইস m, নিচে আসবে 1। আমরা পেলাম 1/1 প্লাস, এটা পেলাম আমরা সাধারণ অনুপাত, আর মান পেয়ে গেলাম। প্রশ্নে বলা হয়েছে m এর উপরে কি শর্ত আরোপ করলে এই গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা সেই শর্তটা এখন বের করব। মডুলাস r লেস দেন 1। এই r হলো সাধারণ অনুপাত।
মডুলাস থাকার কারণে এবার আমি আর এর মানটা বসাই দিব। এই মডুলাস থাকার কারণে একবার প্লাস আর একবার মাইনাস ধরতে হবে, তাহলে সমাধান করলে আমরা এরকম পাবো। এখানে দুইটি অংশ আছে। প্রথম অংশ -1 less than 1/1 plus twice m। যদি আমি ব্যস্তকরণ করি তাহলে এই যে ডিরেকশনটা পাল্টে যাবে, লেস দ্যান আছে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এটা হয়ে যাবে ইজ গ্রেটার দ্যান, এটা উল্টে যাবে, উপরে হবে 1 plus twice m। আমি লিখে দিব এবার পক্ষান্তর করব, এই ডান হাতের সংখ্যা বামে চলে আসবে আর বাম হাতের সংখ্যা যাবে ডানে, সেক্ষেত্রে আবার ডিরেকশন পাল্টে যাবে, এখানে আছে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এই -1 আমরা m এর মান বের করব। এবার যদি উভয় পক্ষে আমি 1 মাইনাস করি তাহলে এই 1টা ভ্যানিশ হয়ে যাবে। এই যে 1 মাইনাস করলাম বাম পক্ষ থেকে, ডান পক্ষ থেকে 1 মাইনাস করলাম, লেখা যায় -1 যোগ করে, তাহলে কি হলো, এখানে +1 -1 কাটা থাকবে টুয়াইস m, -1 -1 -2। আমরা m এর একটি মান পেয়ে গেছি। বোঝার সুবিধার জন্য আগের লাইনটা আমি আরেকবার লিখে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম ছিল, প্রথম দুটি পদ নিয়ে আমি কাজ করেছি এখানে, এবার শেষ দুটি পদ নিয়ে কাজ করব। ব্যস্তকরণ করব, উল্টিয়ে যাবে, সেক্ষেত্রে এই যে ডিরেকশনটা আছে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা m এর মান বের করব, তাহলে এই 1টাকে ভ্যানিশ করতে হলে উভয় পক্ষে 1 বিয়োগ করতে হবে। লিখে দিব আমরা m এর দ্বিতীয় মানটা পেয়ে গেলাম। দুটি মান পেয়েছি আমি। আমার গ অংশে বলা ছিল যে m এর উপর কি শর্ত আরোপ করলে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, সেই শর্তটা আমি পেয়ে গেছি। নির্ণয়ের শর্ত,
m less than -1 অথবা m is greater than 0। আমাদের গ অংশের শেষ দাবি ছিল ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, সমষ্টিকে আমরা প্রকাশ করি s দিয়ে। এখানে বলা হয়েছে অসীমতক, ইনফিনিটি। সূত্র a/1 - r। এবার আমরা মান বসিয়ে দেব। এর মান 1/1 + 2m। আর এর মান বসিয়ে দিব লসাগু 1 + 2m। এই +1 এই -1 কাটা যাবে। উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা এখন ভাগ আকারে আছে। উপরের সংখ্যা লিখে যখন আমি গুণ চিহ্ন দিব, এটা উল্টে যাবে। এটা কাটা যাবে। তাহলে অ্যান্সারটা আমি এভাবে লিখবো। তাহলে আমাদের ক, খ এবং গ তিনটি অংশেরই সমাধান শেষ হয়ে গেল। আমাদের আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো সাবধান থাকবে। সারা পৃথিবীতে এখন কোভিড-19 আক্রমণ, সেজন্য তোমরা যে যেখানে থাকবে নিরাপদে থাকবে, নিজে সুস্থ থাকো বা পরিবারকে সুস্থ রাখো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবার প্রতি মঙ্গল কামনা করে আজকে শেষ করছি।